সুধী দর্শক শ্রোতা মুসলমান ভাই ও বোনেরা, এই মুহূর্তে আমি পবিত্র মাহে রমজান উপলক্ষে তাকওয়া পরহেজগারির উপরে একটু কথা বলার চেষ্টা করব। তাকওয়া পরহেজগারি এটা একজন মানুষের জন্য, একজন মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্ব। এই তাকওয়া পরহেজগারি যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে সে তো অন্যায়ের সাথে আপোষ করে না এবং সমাজ ব্যবস্থাও অন্যায় মুক্ত হয়। এখন এই তাকওয়া পরহেজগারি কাকে বলে? সিয়াম সাধনার মূল উদ্দেশ্য কিন্তু তাকওয়া শিক্ষা দেওয়া। সিয়াম সাধনার মূল উদ্দেশ্য হলো তাকওয়া শিক্ষা দেওয়া। প্রথমে আমরা জেনে নেই সাওম কাকে বলে। সাওম বলা হয় আল ইস্তেনাবু মিনাল আকলে ও সুরবে ওয়াল বিয়াল মিনাল সুবহে সাদেকে ইলা গুরুবে শামস। আল ইস্তেনাবু মিনাল আকলে ও সুরবে ওয়াল বিয়াল মিনাল সুবহে সাদেকে ইলা গুরুবি শামসে। এটা খুব ছোটোবেলায়, এতটুকু কথা আমরা খুব ছোটোবেলায় এগুলি কেতাবে পড়েছি যে সাওম বলা হয় যে বিরত থাকা, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকা তিনটা জিনিস থেকে। আল আকলু খাওয়া দাওয়া, আর সরবু পান, আল বিয়াল সম্ভোগ থেকে বিরত থাকা। এখন এর ব্যাখ্যা করতে গেলে সম্ভোগ শুধু স্ত্রীর সাথে একান্ত মিলিত এটা নয়, বিভিন্ন ধরনের সম্ভোগ থাকতে পারে। এক কথায় যাবতীয় অন্যায় অপরাধ থেকে নিজেকে ভাষা সংযত করা, চোখ সংযত করা, জিহ্বা সংযত করা, আচরণ সংযত করা, একে বলা হয় সাওম। সাওমের মূল শিক্ষা হলো কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অবশ্যই তোমরা পরহেজগার হইতে পারবে। তাত্তাকুন মানে তোমাদেরকে পরহেজগার বানাবে। পরহেজগার তাকওয়া কাকে বলে? এটা নিয়ে আপনার জীবনে অনেক স্টাডি করেছেন, অনেকের মুখে শুনেছেন। আমার মুখে একটু শোনেন, আপনাদের ভালো লাগে কি না। তাকওয়া পরহেজগারি হলো, এটা এক্সটার্নাল ইন্টারনাল দুইটা জিনিস থাকতে হবে। আল্লাহর ভয়ে, আল্লাহ এবং রসুলের ভয়ে, আল্লাহর মহব্বতে, পরকালের ভয়ে, পরকালে যে শাস্তি হবে অন্যায় করলে সেই ভয়ে, আল্লাহ এবং রসুলের মহব্বতে আপনার এক্সটার্নাল ইন্টারনাল দুইটা পরিবর্তনই থাকতে হবে। তবে বেশি গুরুত্ব হলো ইন্টারনাল পরিবর্তন। ইন্টারনাল পরিবর্তন কি? মেন্টালিটি, মন মানসিকতা। এক কথায় যদি বলি যে কোনো প্রকার অন্যায় কাজ, খারাপ কাজ আমি করব না, আমার দ্বারা হবে না, এবং আমি কাউকে কোনো প্রকার অন্যায় করতে দেব না বা অন্যায়কে প্রশ্রয় দেব না। এটা হলো তাকওয়া। হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকব, পরশ্রী কাতরতা থেকে দূরে থাকব, পরচর্চা থেকে দূরে থাকব। এখন এরকম ব্যক্তির পোশাক আশাক আবার সেরকমই হওয়ার কথা। আল্লাহ রসুলের মহব্বত যে করে তার পোশাকও সেরকম হওয়ার কথা। তার সুন্নতি পোশাক থাকবে, তার মুখে দাড়ি থাকবে, তার মাথায় ছোটো চুল থাকবে, সুন্নতি চুল থাকবে, তার পোশাক নিষ্পোশাক থাকবে, সে মিসওয়াক করবে, সে ডিডাকুলুক ব্যবহার করবে। এখন যদি আমাদের ভিতরে ওই যে ইন্টারনাল তাকওয়া পরহেজগারি না থাকে, শুধু আমি পোশাক দিয়ে তাকওয়াটাকে অবলম্বন করি, আমার মাথায় পাগড়ি আছে, আমার বড় দাড়ি আছে, আমার জুব্বা আছে, এগুলি পরহেজগার লোকের একটা বৈশিষ্ট্য, এটা ঠিক আছে। আমি বলছি শুধু ওই বাহ্যিক আবরণ দিয়া পরহেজগারি বোঝানো যাবে না। আমার ভিতরের যে দিকটা, তার ভিতরে পরহেজগারি থাকতে হবে।
এই জন্য বলা হয়েছে না, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ মানুষের সুরাত, পোশাকটা দেখবে না, তোমার পোশাকটা কত সুন্দর। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, কিন্তু তোমাদের অন্তর দেখবে, অন্তর দেখে বিচার করবে। তাকওয়া পরহেজগারি সম্পর্কে আর আমি বিস্তারিত বলতে চাচ্ছি না। আশা করি এই রমজান মাসে যেরকম আমাদের ভিতরে তাকওয়া পরহেজগারি ছিল, আল্লাহর ভয়ে আমরা খানাপিনা করি নাই, আমরা পরচর্চা করি নাই, পরের ক্ষতি করি নাই, দান খয়রাত সদকা করেছি, চোখের হেফাজত করেছি। ইয়াগুদ্দুনা আবসারহুম, মোমেনদের কাজ হলো তার চোখকে সে সংযত করে রাখবে। তো এইভাবে যারা চলছি, আল্লাহ শুকুর, সারা বছর যেন, সারা জীবন যেন আমরা এইভাবে চলতে পারি। পরবর্তী আপডেট দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। এই ফুলদানির ফুল গেল কই? ফুলগুলো